আসসালামু আলাইকুম। আজকে সাধারণত কথা বলবো সার্বিয়ার যে ই-ভিসা আছে এটার আপডেট নিয়ে। বর্তমানে কি ই-ভিসা হচ্ছে কিনা, ই-ভিসার যে গুজবটা এটা আসলেই সত্যি কিনা, বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবল কিনা ই-ভিসা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা বলবো, ই-ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই। ই-ভিসা অন্যান্য দেশিদের জন্য অ্যাভেলেবেল আছে। আপনি যদি গুগলে চেক করেন এই বিষয়টা নিয়ে, ই ভিসা লিখে ই ভিসা ফর বাংলাদেশি এই বিষয়টা সার্চ করেন, তাহলে দেখতে পারবেন বাংলাদেশিদের জন্য কিন্তু এখনো পর্যন্ত এলিজেবল না ই ভিসা। তো তাহলে ই ভিসা কীভাবে পাচ্ছে মানুষ? এটা যে আপডেটটা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ প্রতারণা। ই ভিসা যখন আপডেটটা এসেছিল তখনই কিন্তু আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখেছিলাম যে ই ভিসার যে পেপারগুলা ওইগুলা দেওয়া হচ্ছে কিউআর কোড সহ। তো এটা কিভাবে সম্ভব? তো এটা সম্ভব, আপনি নিজেই বিভিন্ন ওয়েবসাইট আছে ওইগুলোর মাধ্যমে কিন্তু এটা তৈরি করতে পারবেন, অথবা আপনি ম্যানুয়ালি কিন্তু যে কোনো পিসির মাধ্যমে এটা ক্রিয়েট করতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। বাংলাদেশিরা যে এত চালাক, বিভিন্ন এজেন্সিও এরকম কাজকর্ম করতেছে। তাছাড়া কিন্তু নিজেকে পপুলারিটি করার জন্য বিভিন্ন জন ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু বিভিন্ন জনের ছবি বসিয়ে, তার নাম ঠিকানা বসিয়ে, ফোন নাম্বার বসিয়ে, কিউআর কোড বসিয়ে এরা সাজিয়ে দেখাচ্ছে যে আমি ই ভিসা পেয়েছি। আর বিভিন্ন রকমের এখানে এজেন্সি রয়েছে, দালালরা রয়েছে, তারা টাকা হাতিয়ে নেওয়ার জন্য, লোকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্যও কিন্তু এটা করে থাকে। আপনাকে দিয়ে দিলাম ই ভিসা, আপনি আমাকে 7 লক্ষ টাকা দিয়ে দিন, 8 লক্ষ টাকা দিয়ে দিন, এবারে টাকা হাতিয়ে নিচ্ছে। যখন চেক করতে যাচ্ছে অথবা ফ্লাই করতে যাচ্ছে অথবা বিএমইটি দিয়ে যাচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে এটা সম্পূর্ণরূপে ভুয়া। তখন আর টাকাগুলো আপনি উদ্ধার করতে পারবেন না। তো অবশ্যই এই ধরনের স্ক্যাম থেকে আপনি বেঁচে থাকবেন। আপনি যে বিষয়টা চেক না করে আপনি কাউকে টাকা দিয়ে দেবেন, এটা করতে যাবেন না। আপনি যখন বিএমইটিতে যাবেন তখনই কিন্তু আপনি এই প্রতারণাটা ধরতে পারবেন। আর বর্তমানে এখনও পর্যন্ত ই ভিসা যেহেতু হচ্ছে না, ই ভিসাটা চেক করারও কোনো রকম মাধ্যম আসতেছে না। তো অবশ্যই যখন ই ভিসা এলিজিবল হয়ে যাবে বাংলাদেশিদের জন্য, তখন ই ভিসাটাও চেক করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে। এটা আপনারা জেনে রাখুন, এটা আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমার ভিডিওগুলো যদি ফলো করেন তাহলে আপনি জানতে পারবেন কিভাবে ই ভিসা চেক করতে হয় যখন এলিজিবল হয়ে যাবে। এখনও পর্যন্ত ই ভিসা এলিজিবল না বাংলাদেশিদের জন্য, আর বিভিন্ন ব্লগাররাও কিন্তু বলতেছে এলিজিবল ই ভিসাটা। তো আমি সম্পূর্ণরূপে খোঁজখবর নিয়ে, বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে খোঁজখবর নিয়ে এটা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি বাংলাদেশিদের জন্য ই ভিসা এখনও পর্যন্ত এলিজিবল না। আর পিপিজেড আইডেন্টিফিকেশনের যে বিষয়টা, এটা কিন্তু সত্য। পিপিজেড আইডেন্টিফিকেশনের মাধ্যমে কিন্তু বর্তমানে ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে। তার জন্যই কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত ওয়ার্ক পারমিটের যে প্রতারণাটা, এটা কিছুটা কমে এসেছে। বাংলাদেশের এজেন্সিরা তারা দালালি করার জন্য, মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য আগে ফেক ওয়ার্ক পারমিট দিয়ে থাকতো। আর যে ই ভিসাটা এটাও কিন্তু দেওয়া হয়ে থাকতো। তো আমাদের দেশে এখনও পর্যন্ত এই রকমের দালালি চলতেছে। এটা আসলে কোন দিন ঠিক হবে এখনও পর্যন্ত বলতে পারতেছি না।